প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজ আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। আমরা প্রথমেই জেনে নিই অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে। অর্থনৈতিক কার্যক্রম অর্থনৈতিক কাজ, সেবা ও বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে। অর্থনৈতিক কাজ, সেবা ও বিনিময়কে অর্থনৈতিক কার্যক্রম বলে। এই অর্থনৈতিক কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়। অর্থনৈতিক কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়। এক, অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। দুই, আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম, আর একটা হলো আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। এবার আমরা জানব অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কাকে বলে। যে কাজের জন্যে পূর্ব মজুরি নির্ধারিত নয়,
করের আওতায় আসে না, করের আওতায় আসে না এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়। তাকে আমরা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলে থাকি। যে কাজের জন্যে পূর্ব মজুরি নির্ধারিত নয় এবং করের আওতায় আসে না এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত নয়, তাকে আমরা অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলে থাকি। গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম কামার কুমোরের কাজ, কামার কুমোরের কাজ, কুটির শিল্পের কাজ ও ছোটোখাটো ব্যবসা, এগুলোই গ্রাম অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। এবার আমরা জানব শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। শহর অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম শহরের উচ্চবিত্ত ও মধ্যবিত্তরা সরকারি ও বেসরকারি ও ব্যবসা করে থাকে। এটা আনুষ্ঠানিক অর্থনৈতিক
কার্যক্রম। শহর অঞ্চলের বা শহরের উচ্চ এবং মধ্যবিত্তরা সরকারি বেসরকারি চাকরি করে এবং তারা ব্যবসা করে থাকে। এটা আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। অর্থনৈতিক কার্যক্রম। নিম্নবিত্ত ও বিত্তহীনেরা রাজপথে হকারি করে, রিক্সা চালায়, ঠেলাগাড়ি চালায়, মিস্ত্রির কাজ করে, বাসা বাড়িতে কাজ করে থাকে। এটা শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। শহর অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। বিত্তহীন এবং যারা নিম্নবিত্ত তারা রাজপথে হকারি করে, রিক্সা চালায়, তারা ঠেলাগাড়ি চালায়, মিস্ত্রির কাজ করে, বাসা বাড়িতে কাজ করে। এটা শহরের অঞ্চলের অনানুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম। জাতীয় অর্থনীতিতে গ্রাম অঞ্চল ও শহর অঞ্চল উভয় অঞ্চলের জাতীয় অর্থনীতিতে গ্রাম অঞ্চল, শহর অঞ্চল উভয় অঞ্চলেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা বাংলাদেশের শিল্প এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানব।
বাংলাদেশের শিল্প আমরা জানি ব্রিটিশরা আমাদের 200 বছর শাসন করেছে এই ভারতবর্ষ। ব্রিটিশ আমলে আমাদের দেশে বস্ত্র, পাট এসব কলগুলাই আমাদের দেশে ছিল এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারপর পাকিস্তান বিভক্ত হওয়ার পরে ঢাকার নারায়ণগঞ্জে বিশ্বের সবচেয়ে বৃহৎ যে জুট মিল, আদমজি জুট মিল, সেটা তৈরি হয়েছিল। আর স্বাধীনের পরে আমাদের দেশে অনেক কলকারখানা গড়ে উঠেছে। চিনি, বস্ত্র, সিমেন্ট, সার, বহু কলকারখানা গড়ে উঠেছে। এই শিল্পকেই মূলধন, উৎপাদনের পরিমাণ, ও শ্রমিকের সংখ্যা নির্ধারণ করে শিল্পকে ভাগ করা হয়েছে। যেমন বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প। শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প ও কুটির শিল্প। প্রতিটি শিল্প সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানব। বৃহৎ শিল্প, পাট, চিনি, বস্ত্র, সার, ইঞ্জিনিয়ারিং, রেল, বিদ্যুৎ। এই শিল্পগুলা বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত। জাতীয় অর্থনীতিতে এই বৃহৎ শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা জানব মাঝারি শিল্প।
মাঝারি শিল্প 1.5 কোটির ওপর যে প্রতিষ্ঠানে দেড় কোটির উপর মূলধন খাটানো হয় তাকে মাঝারি শিল্প বলে। যেমন সিরামিক, সিল্ক, ও কোল্ড স্টোরেজ বা হিমাগার এগুলো মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এই মাঝারি শিল্পের আমাদের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার আমরা আসি ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প 1.5 কোটির নিচে যে প্রতিষ্ঠানে দেড় কোটির কম মূলধন খাটানো হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে। যেমন চাল কল, ছোট ছোট জুতা বা প্লাস্টিক ফ্যাক্টরি ও খাদ্য প্রক্রিয়াজাত এগুলোই ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত। জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অপরিসীম। এবার আমরা জানব কুটির শিল্প। কুটির শিল্প এই শিল্পের উৎপাদন ও বিপণন
মালিক নিজে ও পরিবারের সদস্য নিয়ে করে থাকে। এই শিল্পের উৎপাদন ও বিপণন মালিক নিজে ও পরিবারের সদস্য নিয়ে করে থাকে। যেমন তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বেত, বাঁশ, বাঁশের তৈরি পণ্য ইত্যাদি কুটির শিল্পের অন্তর্ভুক্ত। এই শিল্পের উৎপাদন বিপণন মালিক নিজে পরিবারের সদস্য নিয়ে করে থাকে। যেমন তাঁত বস্ত্র, মাটির তৈরি জিনিসপত্র, বেত, বাঁশের তৈরি পণ্য ইত্যাদি কুটির শিল্পের অন্তর্গত। এবং এই কুটির শিল্পেও বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অগ্রণী ভূমিকা বা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবার আমরা আসি আমদানি এবং রপ্তানি। বিদেশ থেকে পণ্য তাই বিদেশ থেকে পণ্য আমদানি ও দেশ থেকে বিদেশে পণ্য বিদেশে রপ্তানি করাকে বৈদেশিক বাণিজ্য বলে। বিভিন্ন দেশের পারস্পরিক চুক্তির আওতায় বৈদেশিক
বাণিজ্য পরিচালিত হয় বিভিন্ন দেশের পারস্পরিক চুক্তির আওতায় বৈদেশিক বাণিজ্য পরিচালিত হয়। এই বাণিজ্যিক কার্যক্রম তদারকি নিয়ন্ত্রণ ও বাণিজ্য শুল্ক নির্ধারণ করার জন্যে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা গড়ে উঠেছে, যেমন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিশ্ব বাণিজ্য সংস্থা। তারপর সাপটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অর্থাৎ দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমদানি ও রপ্তানি এবং বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত মূল্যবান তথ্য জানলাম। এবার আমরা আমদানিকারক পণ্য আমরা দেশের বাইরে থেকে যে সমস্ত পণ্যগুলা আমদানি করি তা হলো ডাল, ভোজ্য তেল, ইত্যাদি পণ্য আমরা অপরিশোধিত পেট্রোল ইত্যাদি পণ্য আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। আমরা এই অর্থনৈতিক বিষয়ে চতুর্থ অধ্যায়ের যে বাংলাদেশের অর্থনীতি, এই অধ্যায়ে আমরা মূল্যবান তথ্য আমরা জানলাম। তোমরা আশা করেছি যে তোমরা এটা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ। তোমরা সবাই ভালো থাকো এবং বাড়ির কাজ হিসেবে চতুর্থ অধ্যায়ের এক নম্বর সৃজনশীল প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলেও তোমরা সুন্দরভাবে এটা বাসায় প্র্যাকটিস করবে এবং এই যে আমরা শিট দিচ্ছি এই শিটে সুন্দরভাবে সেখানে উত্তর করে দেওয়া আছে। যেভাবেই হোক তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিবা। তোমরা ভালো থাকো, সবাই স্বাস্থ্যের প্রতি নজর রেখো এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।